কম্পিটিশনটা হবে ভালো মানুষ তৈরি, কম্পিটিশনটা হবে ভালো ক্যাম্পাস তৈরি। অমুককে পদ দিলাম এই অ্যানাউন্সমেন্ট কেউ করতে পারে না, ফলে এখানে ভাই পলিটিক্স নাই, ভাইয়ের পিছনে ঘুরতে হয় না। যেমন আমি প্রোটোকল নিয়ে ঘুরছি না, আমাদের ঘোরার প্রয়োজন হয় না। শিবির অধিকার প্রশ্নে সকল শিক্ষার্থীদের জন্য কাজ করে, অধিকার প্রশ্নে। আর স্ট্রাকচার প্রশ্নে ছেলেদের জন্য স্পেসিফিক স্ট্রাকচারাল কাজে। তো এটা এটা আমার জন্য বিশেষায়িত আর কি। আপনি যদি প্রশ্ন করেন যে বয়েজ স্কুলে কেন নারী নাই, এই প্রশ্ন করা যাবে না আর কি। কিন্তু অধিকার প্রশ্নে, শিক্ষার্থী অধিকার বাস্তবায়নে সবার জন্য এরকম মুক্ত আর কি, সবার জন্য কাজ করছে এবং কাজ সামনে করবো। বরং নারীদের জন্য, নারীদের যেসব কারণে সিকিউরিটি ফিল করে না বিভিন্ন পরিসরে, নারীদের যে লাঞ্ছনার সম্ভাবনা থাকে, একটা নারীদের সকল অধিকার অ্যাসিউর হয়, এটার জন্য ছাত্র শিবির সবচাইতে অগ্রগামী ভূমিকা পালন করবে। নারীদের জন্য সকল অধিকার প্রশ্নে, নারীদের সকল ব্যাপারগুলো আমরা কনসার্ন থাকবো। তবে স্ট্রাকচার প্রশ্নে কিছু বিশেষায়িত বিষয় শিবির আলাদা করে মেনটেন করে। এটা তাহলে শিবিরের রুলস নিয়ম, এটা শিবির অর্গানাইজেশন স্ট্রাকচার এরকম। নারীদের সঙ্গে কিভাবে সমন্বয় করবেন আমরা, সেহেতু আপনাদের কমিটিতে কোনো নারী নাই। আমরা শিক্ষার্থীরা তো, আমি নিজে সবার সাথে মিশেছি না এতদিন, আপনি সবগুলো নারী হলে যেতে পারেন। শিক্ষার্থীরা তো আমাদেরকে চিনে, তাদের সাথে আমাদের তো আলাপ হয়, কথা হয়, তাদের যে কোনো রাইটস এবং যে কোনো ব্যাপারে আমরা সেভাবে রূপে করতে পারবো। এটা কোনো হীনমন্যতার সুযোগ এবং এখানে কনফিউশনের সুযোগ কারণ নাই আর কি। আমরা এতদিনও এঙ্গেজ ছিলাম, সামনে এঙ্গেজ থাকবো। এটা 15 বছরের বয়ান। এখন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা নিঃসন্দেহে আগামী পিরিয়ডেই পড়াশোনা করছে, বিভিন্ন ক্লাসে পড়াশোনা করে বড় হয়েছে, তাদের মাথায় একটা চিন্তা শিবিরের ব্যাপারে ছিল, কারণ তাদের ফেসিবাদের এই বয়ানের কারণে। কিন্তু এখন এসে আমাদের আত্মপ্রকাশ পরিচয় সামনে আসার পরে এই বয়ানটা ভেঙে গেছে, কারণ আমরা তো শিক্ষার্থীর সাথে অলমোস্ট অল টাইম ছিলাম। শিক্ষার্থী আমাদেরকে ডিপার্টমেন্টগুলোতে চেনে, হলগুলোতে চেনে, অন্য জায়গায় চেনে। শিক্ষার্থীরা এটা দিয়ে মোটামুটি বুঝছে যে এটা অপপ্রচার ছিল, এটা একটা মিথ্যা বয়ান ছিল। এর মধ্যে দিয়ে এটা ভেঙে গেছে। আপনি হলগুলোতে ফিডব্যাক দিলেও দেখবেন যে তারাই বলবে যে আমরা এতদিন যেটা শুনেছি তার ব্যতিক্রমটা লক্ষ্য করছি। ফেসিবাদ বিরোধী দীর্ঘ 15 বছরের সংগ্রামে, আমরা একসাথে ছিলাম। সামনে জাতি গঠনে, মানুষ গঠনে, রাষ্ট্র গঠনে, ক্যাম্পাস গঠনে আমরা একসাথে থাকবো। তো সবাইকে মিলে যদি এটা অধিকার প্রশ্নে সবাই একসাথে থাকতে পারে। এখানে তো আর কম্পিটিশনটা হবে ভালো মানুষ তৈরি, কম্পিটিশনটা হবে ভালো ক্যাম্পাস তৈরি। আমরা আমাদের দিক থেকে আমরা সবসময় অধিকার প্রশ্নে এক থাকতে চাই। বাকিটা ওনারা কি পলিসি নিচ্ছেন এটা ওনারা ভালো জানবেন। আমরা কোনো দলের মধ্যে পার্থক্য না করে শুধুমাত্র ফেসিবাদে যারা সহযোগী ছিল তারা ছাড়া বাকি সবাইকে নিয়ে আমরা ক্যাম্পাস গঠনে, ভালো পরিবেশ গঠনে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। ছাত্র শিবির বেসিক ভিন্নতা হইল, ছাত্র শিবির কোনো দলের অধিভুক্ত কোনো সংগঠন না। এখানে কোনো দলের কেউ এসে অমুক কমিটি ডিজলভ করে দিলাম, অমুককে পদস্থগিত করলাম, অমুককে পদ দিলাম, এই অ্যানাউন্সমেন্ট কেউ করতে পারে না। ফলে এখানে ভাই পলিটিক্স নাই, ভাইয়ের পিছনে ঘুরতে হয় না। যেমন আমি প্রোটোকল নিয়ে ঘুরছি না, আমাদের ঘোরার প্রয়োজন হয় না। ছাত্র শিবিরের কোনো সভাপতি, কোনো দায়িত্বশীলের, কোনো সিনিয়র অথরিটিকে খুশি করার জন্য কাজ করতে হয় না। বরং কারণ হচ্ছে কমিটি এখানে অ্যানাউন্স করে অধীনস্থ ম্যান পাওয়াররা, তাদের পরামর্শ ভিত্তিতে ডিজলভ করে অধীনস্থ ম্যান পাওয়াররা, সেখানে ভাই পলিটিক্সের সুযোগই নেই। এটা মেইন কাজ আর কি, মেইন পার্থক্য। এর বাইরে শিক্ষার্থীরা মানে এখানে যেহেতু ভাই পলিটিক্স নাই, এখানে ভাই সন্তুষ্ট করার ইস্যু নাই, এখানে শোডাউনের রাজনীতি নাই। এখানে শিক্ষার্থীদেরকে আগামীর জন্য, রাষ্ট্রের ভালো নাগরিক হিসেবে তৈরি করার জন্য, ভালো তৈরি করার একটা কম্পিটিশনে শিবির ভালো কাজ করে। বাকিরা এভাবে অনেক বেশি করবে বলে আমরা বিশ্বাস করি।